ফাইনালি গাইস কোবরা বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করতেছে। তো কবে গাইস কোবরা বান্ডেল রিটার্ন করবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে বলবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এইভাবে, ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়া গাইস এই ভিডিওতে কিন্তু আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে টপ ইভেন্ট নিয়ে। আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে নেক্সট টপ ইভেন্ট হিসেবে তোমরা স্ক্রিনে বোঝে টপ ইভেন্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু अवेलेबल করার। ফাইনালি কিন্তু এটা অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে নেক্সট টপ ইভেন্ট হিসেবে, অর্থাৎ আজ ভোর 4টার পরে কিন্তু টপ ইভেন্ট চেঞ্জ হয়ে যাবে। আর টপ ইভেন্ট চেঞ্জ হয়ে কিন্তু এই টপ ইভেন্টের দুটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। যে টপ ইভেন্টের ভিতরে কিন্তু পিরামিডের সেই বান্ডেলটা अवेलेबल করা হবে। আর টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিশিয়াল ব্যানার। আর 100 টাকা টপের মাধ্যমে কিন্তু G36 এর স্কিন থাকবে এবং এখানে কিন্তু আফতার ব্যানারও থাকবে। তো টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তোমরা সেও থাকতে পারো গাইস, আজ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই টপ ইভেন্ট দুটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। সো এবার আসি হচ্ছে ট্রেন্ডিং এ থাকা একটা হাইপার বুক নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হাইপার বুকের সেই আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে ফার্স্ট অফ অল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু স্কাই বোর্ড রিভিউ করতেছি এবং এখানে কিন্তু একই থিমে কিন্তু একটা এসিটির স্ক্রিন ডিজাইন করা হয়েছিল, সেটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই সবগুলা আইটেম ডেট কিন্তু হাইপার বুকের আইটেম ডেট, আর এগুলা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করছে। হ্যাঁ গেছে, এগুলা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু এই হাইপার বুকটা আমাদের গেমের ভিতরে আসেনি। তো কি করা হচ্ছে, যতটুকু নিউজ পাচ্ছি যে নেক্সট হাইপার বুক হিসেবে কিন্তু এই হাইপার বুকটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এটা আসবে হচ্ছে গেছে আমাদের OB14 আপডেটের পর। হ্যাঁ গেছে, OB14 আপডেটের জন্য নতুন করে কোনো প্রকার হাইপার বুক ডিজাইন করা হয়নি, এর জন্য কিন্তু নিউজ পাচ্ছি। আমাদের পুরাতন যে হাইপার বুকটা মানে অনেকদিন আগে ডিজাইন করা হয়েছিল, এই হাইপার বুকটা কিন্তু OB14 আপডেটের পর अवेलेबल করা হবে গেমের ভিতরে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ বেরিয়ে আসছে। হাইপার বুকের এই সবগুলো আইটেমটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এটার যে সার বোর্ডের স্কিন এবং গাইস গানের স্কিন, এছাড়াও ওয়ালের স্কিন এবং কাটার স্কিন যে রাখা হয়েছে, ওগুলো কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখা যায় গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছে অবশ্যই কিন্তু OB14 আপডেটের পর চলে আসবে। তো একটু ওয়েট করো, এটার যখন অফিশিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে যে OB14 আপডেটের পর চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। কিন্তু একটা অ্যানিমেশন ডিজাইন করা হয়েছিল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর অ্যানিমেশনের যে ফেস্টিভ্যাল ইভেন্ট, সেটা তোমাদের কিন্তু অলরেডি অন্য একটি ভিডিওতে আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো বলেছিলাম যে নাটক কোলাবরেশনের এই অ্যানিমেশনটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য ফেস্টিভ্যালের মাধ্যমে अवेलेबल করা হবে। ফাইনালি কিন্তু সেটা অফিশিয়াল ভাবে কনফার্ম, আমাদের দুইটি সার্ভারের জন্য ফেস্টিভ্যালের মাধ্যমে अवेलेबल করতেছে। আর ফেস্টিভ্যাল ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর এটা আসবে হচ্ছে আমাদের এই মাসের 27 তারিখ। হ্যাঁ গাইস, 27 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে ফেস্টিভ্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই অ্যানিমেশনের ফেস্টিভ্যাল ইভেন্টটা। সো কেউ যদি এই অ্যানিমেশনটা বের করতে চাও, তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ফেস্টিভ্যাল ইভেন্ট থেকে অ্যানিমেশনটি বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 1080 ডায়মন্ড স্পিন করো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা বের করতে পারবে। আর যাদের লাখ ভালো, তারা হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু পেতে পারে। তোমরা সেও থাকতে পারো গাইস, 27 তারিখে অবশ্যই এই ফেস্টিভ্যাল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে এড করবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে। তো পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটা অনেকেই জানতে চাচ্ছ। তো পিঙ্ক ডায়মন্ড স্টোরের বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করবে এখন, যে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোরটা মূলত কবে আসবে সেটা তোমাদের ক্লিয়ার করতেছি এখন। দেখো গাইস, পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু 5 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসছিল, এরপরে কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা এখন পর্যন্ত গেমের ভিতরে আসেনি। তো পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিন্তু তোমরা অনেকগুলো আইটেম দিয়ে ফ্রি দিতে পারো, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। সিম্পল কিছু মিশন দিয়ে গেমের ভিতরে যেগুলো কমপ্লিটের মাধ্যমে আমরা পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করতে পারি, আর সেই পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ভালো ভালো আইটেম ডেট এক্সচেঞ্জ করতে পারি। তো আবারও কিন্তু সেই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা গেমের ভিতরে আসছে, যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম ডেট এক্সচেঞ্জ করতে পারো পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আমাদের OB14 আপডেটের পর, হ্যাঁ গাইস, OB14 আপডেটের পর কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম পিঙ্ক ডায়মন্ড স্টোর দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর OB14 আপডেটটি কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। সরি গাইস, 24 তারিখ না 25 তারিখ। 25 তারিখ কিন্তু আমাদের OB14 আপডেট। আর আপডেটের পর অবশ্যই তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোরটা গেমের ভিতরে দেখতে পারবা, অর্থাৎ মার্চে অথবা এপ্রিলে তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। তো পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে অনেকেই নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম যে OB14 আপডেটের পর অবশ্যই কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে চলে আসবে। এছাড়াও কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে আমাদের গেমের ভিতরে কি করা হবে, OB14 আপডেটের পর ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা, হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি OB14 আপডেটের পর ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা আবারও করবে। আর সেই স্পেশাল ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো কিন্তু তখন রিটার্ন করা হবে। তো কিছু কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু লাখ ইভেন্ট চলে আসবে এবং কিছু কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর তোমাদের যে ডিমান্ডেবল গান স্কিন, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন। সো এটার জন্য আমি জানি তোমরা অনেকেই ওয়েট করতেছো। ওয়ান পাঞ্চ ম্যান
M187 স্কিনটাও কিন্তু তখন একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে, যে ইভেন্ট থেকে স্কিনটা বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে, সেটা তোমরা শিওর থাকো। অবশেষে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা OB48 আপডেটের পর রিটার্ন করতে চলেছি, এইটা কিন্তু নিউজ পাচ্ছে, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর অ্যাডভান্স সার্ভার হাতে পেলে কিন্তু অবশ্যই OB48 আপডেটের পর আমাদের গেমের ভিতরে যতগুলো ইভেন্ট আসবে সবগুলো রিভিউ করার চেষ্টা করবো। একটু ওয়েট করে অ্যাডভান্স সার্ভার হাতে পেলে অবশ্যই তোমাদের যে ইভেন্টগুলো হাতে পাবো সেগুলো রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইভোগান ম্যাক্স টোকেন রিং ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভোগান ম্যাক্স টোকেন রিং ইভেন্টে সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এটার যে PXS ভিডিও আমার যতটুকু মনে হচ্ছে প্রায় 1 বছর আগে কিন্তু বের আসছে এটার PXS ভিডিও, বাট এখনো কিন্তু আমাদের গেমের ভিতরে আসেনি। তবে বাইরের বিভিন্ন সার্ভারে অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টটা। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের গেমের ভিতরে এরকম কোন রিং ইভেন্ট আসবে কিনা। তো সত্যি কথা বলতে এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে আমাদের গেমের ভিতরে আসবে কিনা। হ্যাঁ গাইস, সত্যি বলতে এখনো কিন্তু অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি এটা নিয়ে। জানি গাইস তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে ওয়েট করতেছো, প্লাস অনেকে জানতে চাচ্ছো যে এরকম রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে কিনা। আমি বলতেছি গাইস এরকম রিং ইভেন্ট এখন কোনোভাবে দেওয়া পসিবল নয়, বাট যদি আপকামিং সময় আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানাবো। তো অনেকে এই বিষয়টা জানতে চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের যে কোবরা লেজেন্ডারি বান্ডেল সেটা নিয়ে। হ্যাঁ গাইস, কোবরা লেজেন্ডারি বান্ডেল কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এরকম রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু কোবরা বান্ডেলটা বের করতে পারবা। আর এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, যদি তোমরা 3 থেকে 4,000 ডায়মন্ড স্পিন মারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু বান্ডেলটা বের করতে পারবা ইভেন্ট থেকে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস মার্চ মাসে, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে মার্চে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এই রিং ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। আর এটা যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে যে মার্চের গাইস 8 তারিখ। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে যে মার্চের 8 তারিখে রিং ইভেন্টের মাধ্যমে কোবরা লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। তো কোবরা বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করতেছে, এটা নিউজ পেয়েছিলাম, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বাটার পর বলতে ভোর 4টার পর তোমরা যে টপ ইভেন্ট দেখতেই পাচ্ছ, যেটা ভিডিওর ফার্স্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই টপ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল করা হবে। এছাড়া আজাদ বাটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।